14 নম্বর আল্লাহ তাআলার নিকট শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা। قال الله تعالى সূরাতুন নিসা আয়াত নাম্বার 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত হলো অতি দুর্বল। সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা নামাজের মধ্যে অনেক সময় অনেক কুমন্ত্রণা আমাদের মনের মধ্যে আসে কিনা? عن أبي عاص رضي الله تعالى عنه قال يا رسول الله إن الشيطان قد حال بيني وبين صلاتي وقراءتي يلبسها علي. فقال رسول الله صلى الله عليه وسلم ذاك شيطان يقال له كنزب، فإذا أحسست فتعوذ بالله منه واكفل على يسارك ثلاثا. قال ففعلت ذلك فأذهب الله عني، أو كما قال النبي عليه الصلاة والسلام. رواه مسلم. হযরত আবু আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, খেয়াল করে শুনুন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাশ শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি ইয়ালবিসুহা আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শয়তান এবং আমার কিরাতের মধ্যে বিভ্রান্ত করে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা শাইতানু ইউকালু লাহু কিনজিব, তোমার নামাজের মধ্যে যে শয়তানটা কুমন্ত্রণা দেয়, তোমার কিরাতকে বিভ্রান্ত করে ফেলে, সেই শয়তানের নাম হলো কিনজিব বা খিনজাব। তাহলে আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে যে কুমন্ত্রণা দেয়, বিভিন্ন সময় কিরাত এদিক সেদিক হয়ে যায়, হয় কিনা? তাহলে যে শয়তানটা করে তার নামটা একটু জোরে বলেন, তার নাম কি? খিনজাব। বলেন খিনজাব। রাসূল বলেন ওই শয়তানের নাম হলো খিনজাব। তখন রাসূল বলেন, যদি তুমি এটা অনুভব করো, তখন তুমি তার থেকে আশ্রয় চাইবা আল্লাহর কাছে। কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? ফাইজা আহসাসতু ফাতাআজ্জা বিল্লাহি মিনহু, আল্লাহর কাছে আশ্রয় চাও। ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাসান, এরপরে কাজ হলো কি? এরপরে কাজ হলো, রাসূল বলেন, তুমি তোমার নামাজে পড়তেছো, তুমি ওই সময় বাম দিকে 3 বার থুতু ফেলে দিবে। কয়বার? এই রূপ যদি করেন, তাহলে ক্বালা ফাফআলতু যালিকা ফাআযহাবুল্লাহু আন্নী, তাহলে তোমার থেকে শয়তানটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের সময় যদি কখনো কুমন্ত্রণা এসে যায়, মনে একাগ্রতা না আসে, তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। কয়বার? আবার যে আপনার সাথে দাঁড়ানো, তার গা একদম ভরাইয়া দিবেন। জি, তাকে একদম শেষ করে ফেলবেন থুতু দিয়ে না, একদম অল্প। এটা হলো যা রাসূল আমাদেরকে শিখিয়েছেন, ঠিক না? এরপরে আসেন, শয়তান আমাদেরকে অনেক সময় সন্দেহের মধ্যে পতিত করে ফেলে, নামাজ আছে না নাই এটার মধ্যে, ঠিক কিনা? তখন কি করবেন? আরেকটা হাদিসের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم إن أحدكم إذا قام يصلي جاءه الشيطان فلبس عليه حتى لا يدري كم صلى فإذا وجد ذلك أحدكم فليسجد سجدتين وهو جالس. رواه البخاري. আল্লাহর নবী বলেন, যখন তোমরা নামাজের মধ্যে দণ্ডায়মান হয় দাঁড়ায় যাও, তখন শয়তান এসে বিভিন্ন কুমন্ত্রণায় তোমাদেরকে ফেলে। তখন সালাতকে, তোমাদের নামাজকে এলোমেলো করে ফেলে, সন্দেহপূরিত করে। তখন রাসূল বলেন, যদি এই রূপ অবস্থা হয়ে যায়, তখন সেই যেন বসা অবস্থায় 2টি সিজদা করে ফেলে। সুবহানাল্লাহ। যদি বসা অবস্থায় থাকেন, 2টা সিজদা করে ফেলবেন। বুঝেন না কথা? তাহলে আপনার ওই নামাজের মধ্যে যে সন্দেহ, বিভিন্ন ধরনের এদিক সেদিক হয়ে যায়, এটা দূর হয়ে যাবে। এরপর আসে আরেকটা হাদিস, ইজা কানা আহাদুকুম ফিস সালাতি ফাওয়াজাদা হারাকাতান
ফি দুবুরিন আহাদাসা আও লাম ইউহদিস ফা আশকালা আলাইহি ফালা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, যখন তোমাদের মধ্যে কেউ সালাতের জন্য দণ্ডায়মান অবস্থায় পার্শ্বদেশে আপনার সন্দেহ হয়ে যায়, তার বাতাস বের হয়েছে কিনা হয় না, এটা নিয়ে একটা সন্দেহ সৃষ্টি হয় কি হয় না? মনে হয় যেন ওযু চলে গেছে, ঠিক কিনা? এরকম যদি সন্দেহ হয় তাহলে শব্দ এবং গন্ধ না শোনা পর্যন্ত সে নামাজ ছেড়ে দিবে না। যদি এরকম অনুভব হয়, মনের ভিতরে সন্দেহ, নিশ্চিত হলে নামাজ ছেড়ে দিবে, ঠিক কিনা? সন্দেহ যদি হয় নামাজ ছাড়বেন না, যদি গন্ধ এবং শব্দ যদি কানে না আসে। গন্ধ আসবে নাকি আর শব্দ আসবে কানে। আর যদি আপনি জানেন এটা আপনার হয়েছে একই নাম, তাহলে নামাজ ছেড়ে দিবেন, ঠিক কিনা? আর যদি সন্দেহের মধ্যে থাকেন তাহলে ছাড়বেন না, কারণ এগুলা করে হলো শয়তানে। কে করে? শয়তান। এখন আসা আরো চমৎকার একটা হাদিস শুনেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানির রাজুলি ইয়াকুন ইয়াখায়য়ারু ইলাইহি ফি সালাতি আন্নাহু আহাদাসা ওয়া লাম ইউহদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যার মনে হচ্ছে নামাজ অবস্থায় বায়ু নির্গত হয়ে গেছে, নামাজ নষ্ট হয়ে গেছে অথচ নষ্ট হয় নাই। এই প্রশ্নটা যখন রাসূলকে বললেন এক ব্যক্তি সম্পর্কে, তখন রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়াতি আহাদাকুম ওয়া হুয়া ফি সালাতি হাত্তা ইফতাহা মাকআদাকুম ফায়ুখায়য়ালু ইলাইহি আন্নাহু আহদাসা ওয়া লাম ইউহদিস ফাইযা ওয়াজাদা আহাদাকুম যালিকা ফালা ইয়ানসারিফান্না আহাদ হাত্তা ইয়াসমা সাউতান যালিকা বিযুনুবিহি আও ইয়াজিদা রিহান যালিকা লিআনফিহি। তাবারানী এবং আল মুআজামুল কাবীরের মধ্যে হাদিসটা এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় শয়তান তোমাদের নামাজের মধ্যে উপবিষ্ট হয়, উপস্থিত হয়ে তার যে পথ খুলে দেয়, ফলে সে মনে করে নামাজটা নষ্ট হয়ে গেছে, আসলে কিন্তু তার নামাজ নষ্ট হয় নাই। শয়তান কি করে? শয়তান তোমার নামাজের মধ্যে উপস্থিত হয়ে তার বায়ু পথ সে খুলে দেয়, খুলে তখন মানুষের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেয় যে তোমার নামাজটা আছে না গেছে, বুঝলেন? আসলে কিন্তু তার নামাজ নষ্ট হয় নাই। এটা মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দেয় শয়তান, বুঝলেন না কথা? এরপর রাসূল বলেন, তোমাদের কেউ যদি এইরকম সমস্যার যদি সম্মুখীন হয়ে যায় তাহলে কি করবে? তখন সে যেন নামাজ থেকে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তার কানে এবং শব্দ যদি না আসে এবং তার নাকে যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ না আসবে। তাহলে যখন নামাজ দাঁড়ায় যান তখন শয়তান তার বায়ুপথ খুলে আপনার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করে দেয়। যতক্ষণ নাকে এবং কানের মধ্যে আপনার গন্ধ এবং শব্দ না শুনবেন ততক্ষণ নামাজ ছাড়বেন না।